সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আবার নতুন চ্যানেলে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন, ভিডিওটা কি হবে, নতুন টেকিং এর ব্লাউজ আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো, যেটা কাটিং অলরেডি আগে করে দেয়া আছে, কিন্তু আমি শুধু খালি সেই স্টিচিংটাই করব এবং কাটিংটা আমি পরে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আপলোড করে দেবো। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। ফার্স্ট আমি ব্যাক সাইডে যে ব্লাউজের পিসটা আছে সেটাকে আমি আগে স্টিচ করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিই, প্লিজ দেখতে থাকুন। এটা হচ্ছে গিয়ে ফ্রন্টে কিন্তু হুক হবে না, হুকটা হচ্ছে ব্যাক সাইডে আছে। টু টেকিং এর ব্লাউজ যেহেতু ফ্রন্টে হুকটা হবে না, তাই আমি লাইলেনটাকে আগে সেট করে নেব। দেখুন, দেখুন আপনারা, আমার কিন্তু ফ্রন্ট পার্টটা অলরেডি ড্রাই হয়ে গেছে। ব্লাউজের ফ্রন্ট পার্টটা সেলাই দিয়ে দিলাম। আর আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখনই ফ্রন্ট পার্ট হোক বা ব্যাক পার্ট হোক, যাই কিছু টেকিং পার্টের ওপর ব্লাউজটা হবে, টেকিং এর যে মার্কারগুলো থাকবে ওগুলোতে অলরেডি আপনারা সেলাই দিয়ে দেবেন। যেহেতু এটা লাইলেন পার্ট ব্লাউজ, তাই জন্য আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে এর উপর সেলাই না দিয়ে ডাইরেক্ট টেকিংটা মেরে দেবেন। এর উপর যত ভালো আপনারা সেলাইটা দেবেন তত ভালো, কাপড়টা দুটো কাপড় একসাথে ধরবে ভালো। দেখুন, এইভাবে সেলাই দিচ্ছি, ঠিক এইভাবে আমি এই সাইডটাও করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেম এটা ভাবে এই সাইডটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার আমি একেবারে টেকিংটা দিয়ে নেব। দেখুন, এই যে দুটো আমার কাট করা আছে, যেহেতু আমি এখনো পর্যন্ত লাইলেনটা ছাটিনি, ওটা আমি পরে ছেটে নেবো। দেখুন, দুটো কাট করে নিলাম, এখানে একটা প্লাস এখানে একটা। এই যে দুটো কাট করে নিয়েছি, দুটো কাটের সাথে মিলিয়ে এই যে আমার মার্কার করা আছে, এখানেও দিয়ে আমি টেকিংটাকে টান। সেম ভাবে আমি আরো একদিকটা করে নেবো। সেম ভাবে যেইভাবে আমি ওই দিকটাতে টেকিং দিয়েছি, সেম ভাবে এই দিকটাকেও আমি আরেকটু টেকিং মেরে দেবো। এইবারে আমি আরো একটা জিনিস দেখাই। এবার আপনারা দেখুন যে আমি এই সাইডটা টেকিং দিয়েছি, এবার আমি এই দিকটা তো সেম ভাবে টেকিং দেবো। এই ধরে নিলাম, এর সাথে এর মার্কার, এই সাইডটা তো আমি সেম ওইভাবেই টেকিংটা দেবো। আর এই সাইডে আমি যেইভাবে টেকিং দিয়েছি এদিকটা তো সেম দেবো। বন্ধুরা, আমি কিন্তু এদিকটাকেও যেইভাবে টেকিং দিয়েছি এদিকটাকেও সেম ভাবে টেকিং আমি দিয়ে দিয়েছি। এইবারে আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে কাপড়ে আমি আগে সেলাই দিয়ে নিয়েছিলাম, এই কারণে যাতে দুটো কাপড় আলাদা না থাকে, এই জন্য। ঠিক আছে, টেকিং অলরেডি আমি এটা দিয়ে ফেলেছি। এবার আমি কি করব, ব্যাক পার্টের যেটা আছে সেই ব্যাক পার্টের আমি লাইলেনটা ঝুলে নেবো। ব্যাক পার্টে হুক আমি বারবার আগেও বলে দিয়েছি, ভিডিও স্টার্টেও আমি বলে দিয়েছি যে এটার ব্যাক পার্টে হুক আছে। দেখুন, ফ্রন্ট পার্টে কিন্তু হুক নেই, ওটা ফ্রন্ট পার্ট চলে গেছে। এই যে আমার ব্যাক পার্ট আমি নিয়ে চলে এসেছি। এবার আমি ব্যাক পার্টে তো সেম ভাবে লাইলেনটাকে জয়েন্ট করে ফেলবো। দেখুন আপনারা, আমি কিন্তু ব্যাক পার্টেরও লাইলেনটাকে জয়েন্ট করে নিচ্ছি। আর যখনই লাইলেন জয়েন্ট করবেন একদম টান দেবেন না, ধীরে ধীরে হাত স্লোলি ভাবে ছেড়ে কিন্তু জয়েন্টটা করবেন, তাইলে লাইলেন জয়েন্টটা খুবই সুন্দর হয়। নয়তো ঠিক মতন ব্লাউজটাও ঠিকঠাক ভাবে কিন্তু বসে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা লাইলেনটা সেট করে নিয়েছি। এবার সেম ভাবে আমি সামনের পার্টে ফ্রন্ট পার্টে যেরকম ভাবে আমি টেকিং এর জায়গাটাতে সেলাই দিয়ে নিয়েছিলাম, আমি বলে দিয়েছি ব্যাক পার্টেও কিন্তু টেকিং এর জায়গাটাতে অলরেডি একটা ফলস সেলাই দিয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু ঠিক সেম ভাবে এটাও সেলাইটা দিয়ে নিলাম। এরপর আপনারা কি করবেন, টেকিংটা তো আমি পরে মারবো, এটা যেরকম সেম ভাবে আমি এটাকে জয়েন্ট করেছি, এই পার্টটাকে আমি সেম ভাবে লাইলেনটা জয়েন্ট করে একটা সেলাই দিয়ে নিয়ে আসছি আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু
সেম ভাবে এই দিকটা তো সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করব, লাইলিনটা ছেটে ফেলবো, পুরোটাতেই লাইলিনটাকে আমি ছেটে ফেলবো, দেখতে থাকো। দেখুন বন্ধুরা, আমার তো অলমোস্ট লাইলিনটা কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, দুটো যে টেকিং আছে না, এই টেকিংটা আমি দিয়ে নেব। এটা কিন্তু আমার ব্যাক পার্ট, বারবার বলে দিচ্ছি আপনাদের। দেখুন আমি কিন্তু দুই সাইডে সেম ভাবে টেকিং দিয়ে নিয়েছি, অলরেডি আমার টেকিং এর পার্ট কিন্তু কমপ্লিট। এবার আমি ফ্রন্ট প্যাক নিয়ে আসবো। এই যে আমার ফ্রন্টের কিন্তু এখনো পর্যন্ত গলা, কাঁধ, এই লাইলিন বাগারা এগুলো ছাটা হয়নি, আমি এগুলো ছেটে নিই, তারপর দিয়ে আমি কাঁধে জয়েন। দেখুন আমাদের তো অলরেডি তো ব্যাক পার্টের টেকিংটা জোড়া হয়ে গেছে। এবার আমরা কি করব, দুটো শোল্ডার আছে, শোল্ডারটাকে জয়েন করে নেবো ঠিক এইভাবে। হ্যালো বন্ধুরা, দেখুন আমি কিন্তু আবার ফের ওই কাঁদিটাকে জুড়ে নিয়েছি, জুড়ে নিয়ে আমি চলে এসেছি। তা এবার আমাদের যে মেন কাজ হচ্ছে গিয়ে ব্যাক পার্টের, যেটাকে আমরা বাড়াপট্টি চাপাপট্টি বলি, সেই পট্টিটাকে আমাদের বানাতে হবে। তারপরে নিচে শোল্ডার আছে, গলা আছে, তা এইগুলো আমরা এবার কমপ্লিট করব। তার আগে আমি কি করব, চাপাপট্টি অ্যান্ড বাড়াপট্টিটা কমপ্লিট করবো এবং দেখ। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি। আপনাদের বলেই দিলাম যে এবার বাড়াপট্টি চাপাপট্টিটা করব। সো আমরা এখন বাড়াপট্টি করব। বাড়াপট্টি করার জন্য এই যে দেখছেন ব্যাক সাইডের, এটা হচ্ছে লেফট সাইডের পার্ট, যেটা রাইট সাইডে হচ্ছে চাপাপট্টি আর লেফট সাইডে হচ্ছে আপনার বাড়াপট্টি। বাড়াপট্টিটা করতে গেলে দেখুন এই যে উল্টো পার্টের সাথে আমি এটা সোজা পার্ট রেখেছি, রাখার পরে এটাকে একসাথে আমি সেলাই দেবো। এটা অলমোস্ট আমার স্টিচিং হয়ে গেল। এবার এটাকে আমি উল্টাইয়ে একটু চাপ সেলাই দেব। আমি এটাকে এইভাবে নিয়ে এসে, এই যে ফোল্ডিংটা দেখে নিন, এইভাবে নিয়ে এসে জিনিসটা এইভাবে নিয়ে এসে আমি এখানে সেলাই যাবে, একটা আমার সাইড দিয়ে সেলাই যাবে। আমি যে বললাম বাড়াপট্টি এবং চাপাপট্টি করতে হবে, আমার দুটোই কিন্তু হয়ে গেছে। এই যে চাপাপট্টি কমপ্লিট আর এই যে আমার বাড়াপট্টি কমপ্লিট। এবার আমি নিচে ডাউন করে নেব। দেখুন নিচে ডাউন করতে হলে আমার যে কিছু এক্সট্রা ছাঁট কাপড় আছে সেগুলো থেকে আমি কেটে নেব। কেন কেটে নেব, কারণ নিচে ডাউনে আমার অলরেডি এক্সট্রা কাপড় কিছু যেগুলো লাগবে। দেখুন আমি এই যে এরকম একটা লম্বা লম্বা স্ট্রেট সোজা পট্টি বানিয়ে নিয়েছি। এটা আমি বানিয়েছি কিসের জন্য, এই যে ডাউন আছে বললাম না, ডাউনে দেওয়ার জন্য, ঠিক আছে। এইভাবে সেলাই হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটু বাড়িয়ে আমি সেলাইটাকে স্টপ করে দিয়েছি। দেখুন আমি এটা জয়েন্ট করার পরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হেম পট্টিতে দেবো না, মেশিনই মেরে দেবো। আমি তো বলেই দিলাম আগেই যে আমি এটাকে মেশিন সেলাই দেব, তাই আমি এটাকে ভাঁজ করে মেশিন সেলাই দিয়ে দিলাম। দেখুন এবার আমি সেম ভাবে ওই দিকটা তো আমি ঠিক যেমন ভাবে করেছি, ফোল্ডিং করে এটাকে মেশিনটাকে মেরে দিয়েছি, আমি এই দিকটাকেও সেম ওইভাবে ফোল্ডিং করে মেশিনটাকে মেরে দিলাম। সেম আমার এই সাইডটা তো আমি সেম স্টিচ দিয়ে দেবো, সেম ফোল্ডিং ভাবে। দেখুন আপনারা, আমি তো বাড়াপট্টি চাপাপট্টি আগেই করে নিয়েছি, তারপর নিচের পট্টিটাও করে নিয়েছি। এবারে যেটা মেন কাজ হচ্ছে গলা। গলাটা আমি কি করব, সেম কাপড় দিয়েই পাইপিং দেবো। তার জন্য আমি অলরেডি পাইপিং করে নিয়েছি, আপনারা দেখুন, ঠিক আছে। এবার আমি এটাকে পাইপিংটাকে জয়েন্ট করব। আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এক সাইডটা পাইপিংটা অলরেডি বসিয়ে নিচ্ছি। কীভাবে বসাচ্ছি
সেটা একটু দেখেন। এই যে কোণের জায়গাটাতে এসে আমি এখানে সুইটাকে বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে পাইপিংটাকে হালকা করে আমি ঘুরিয়ে নিলাম। আমার পাইপিংটা আমি বসিয়ে নিয়েছি, দেখেছেন প্রত্যেকটা সাইডে। এইবার আমি দেখে নেবো এই দুটো আমার সমান আছে নাকি। হ্যাঁ, এই দুটো আমার সমানই আছে, অসুবিধা নাই। এবার আমি এইটাকে কি করব, এই ভাঁজ ভেঙে ফোল্ড দিয়ে সেলাই দিয়ে দেবো। কিন্তু তার আগে আমার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার এই চাপটাকে চেঞ্জ করতে হবে। এইভাবে যে ভাঁজ করেছি, এই ভাঁজ করে আমি সেলাই দেব। মিডিলের এই ছোট ছোট কাট করে দেবো, তাহলে আমার এগুলো উল্টাতে সব থেকে বেশি ইজি হবে। স্টপ। দেখুন আমি কিন্তু পাইপিংটা করে ফেলেছি পুরোটাতেই। এটা হচ্ছে আমার ব্যাক সাইড, এখানে আমি দুটো দড়ি দেবো, হাতা জুড়বো, সাইড সেলাই করব, এর কাজ শেষ। পুরোটাতেই আমি এটা পাইপিংটা আমার কমপ্লিট। এমনকি সামনের ফ্রন্টেরটা দেখুন, এটা হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন। ফ্রন্টের পার্টেও কিন্তু আমার অলরেডি পাইপিংটা কমপ্লিট। আর এই যে বলেছিলাম 2 টেকিংয়ের, আপনাদের 2 টেকিংয়ের ব্লাউজ, নন প্যাডেড আছে, 2 টেকিংয়ের ব্লাউজ আছে। এবার যেটা আমাদের করবো, আমরা হাতাটা দেখাচ্ছি আপনাদের, হাতাটা জয়েন্ট করা। আচ্ছা, যখনই জুড়বেন হাতার কিন্তু আপনারা তালপাট ফলো রাখবেন। যেহেতু আমাদের মানে যখন কাটিং হয় তখনই আমরা একটা তালপাটের মার্কিং দিয়ে রাখি, যে মার্কিংটা হচ্ছে এইটা, আমরা বুঝি যে এই সাইডটা তালপাট। আর যদি আপনাদের ওটা না দেয়া থাকে, আপনারা তালপাট কাটার পরে এরমভাবেও ট্রাই করে দেখে নেবেন কোন সাইডটা তালপাট, বা কি করে বুঝবেন যে এটা তালপাট। এই যে এই ছোট পার্ট, এই সাইডটা হচ্ছে তালপাট, আর এই সাইডটা হচ্ছে আপনার পিছনের ব্যাকের পার্ট। তাহলে এইটা আমাদের এই হ্যান্ডের ব্লাউজ তো নয়, ব্লাউজের তো এইটাই, এই সাইডের হ্যান্ড না, এটা আমাদের এই সাইডেরটা আছে। তাহলে এই সাইডেরটা হতে পারে এই সাইডেরটা। তাহলে আমরা দেখি এরও আমরা মিডল করে নিই আগে, এই হ্যান্ডেরও আমরা ফার্স্টে মিডল করে নিলাম। দেখুন মিডল করার পরে এই দেখুন, এইটা যেহেতু সামনের পার্ট, ফ্রন্ট পার্ট, আর এইটা যেহেতু ব্যাক সাইড, যেহেতু ব্যাকের মুখ, তাহলে এটা আমার সামনে চলে এলো, এটা আমার ব্যাকে চলে গেলো। এইবারে এটা আমি সেলাই দিয়ে দেবো, স্টিচ। আজকে আপনাদের একদম নতুনদের জন্য, যারা চাইছেন যে নতুন কাজ, যারা শিখেছেন একদম হাতের কাজ, যারা বুঝতে পারেন না যে ব্লাউজটা সেলাই করবো কিভাবে, এই ব্লাউজটা কিভাবে সেলাই হবে, কিভাবে হাতা জুড়বো, অনেকেই প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে আমার এই আজকের এই ভিডিওটা। আমি পারলে আরো ভারী ভারী ডিজাইন ছাড়তে পারতাম, ওগুলো ছাড়বো পরে, কিন্তু ফার্স্ট আমার এটা একদম নতুনদের জন্য, যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য। দেখুন আমি কিন্তু হ্যান্ডটা জুড়ে নিয়েছি অলরেডি, আমার হ্যান্ডটা জোড়া হয়ে গেছে। এবার আমি এটা কি করব, আমার যেহেতু ইন্টারলক নেই এখানে, দেখুন আমি তো হাতাটা জুড়ে নিয়েছি। এবার আমি ব্লাউজটাকে পাকা সেলাই দেবো। পাকা সেলাই দেওয়ার আগে কি করতে হয়, এই যে আছে দুটো ব্লাউজের সাইড দুটোকে ধরে নিলাম একসাথে, আমি ধরে এটাকে আমি সোজা পাট দিয়ে সেলাই দেবো, এটা কিন্তু উল্টো পাট দিয়ে না। এবার আমি ব্লাউজটাকে সেলাই দিলাম। আমি এটা আপনাদেরকে আরোই জানাচ্ছি, কারণ এটা যারা একদম নতুন হাতের ব্লাউজ আছে, যারা সবে শিখছেন কাজ, এটা তাদের জন্যই কিন্তু অনেক অনেক উপকার হবে। তারা যদি এটা দেখে এই ভিডিওটা, তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে। কারণ আমি এই ভিডিওটা আপনাদের জন্য পুরো একদম আস্তে আস্তে ধীরে ধীরে বানানোটা করেছি, এবং প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। পাকা সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি মেজারমেন্টটাও করে নিলাম। মেজারমেন্টটা করার পরে এবার আমি এই দাগে দাগে সেলাই চালাবো। বানিয়ে ফেলেছি আমি, আপনাদের বললাম উপরে আরো দুটো আমি দেবো, তো উপরে আমি আরো দুটো বানিয়ে দিয়েছি। এবার এটাকে আমি লাগিয়ে দেবো। দেখুন আমার ব্লাউজটা কিন্তু
অলরেডি রেডি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমি ফিতে করে দিয়েছি, ফিতে করে এটা বেঁধে দিয়েছি। আর এই হচ্ছে ব্লাউজের লটকান, এই হচ্ছে ব্লাউজের ডিজাইন। ব্যাকে হচ্ছে সিম্পল আপনার একটা ডিজাইন করেছি, ব্যাকে হুক আছে, সামনেটা দেখুন। এই হচ্ছে গিয়ে ফ্রন্টের ডিজাইন, ফ্রন্টটাই এটা উঠছে না কারণ যেহেতু এটা টেকিং কাট। 2 টেকিংয়ে আমার ব্লাউজ রেডি। আর এটার হাতাটা আছে থিক ওয়াটার হ্যান্ড, বড় হ্যান্ডের আছে, যেহেতু শীতকালে তো থিক ওয়াটার হ্যান্ড আছে। My blouse is ready.